ফের কলকাতায় অগ্নিকাণ্ড। যে ছবি আপনারা দেখছেন গতকাল রাত 11টার ছবি। এম বাইপাসের মেট্রোপলিটন সংলগ্ন বেশ কিছু ঝুপড়িতে আগুন লেগে যায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা, পুড়ে ছাই হয়ে যায় 15 থেকে 20টি ঝুপড়ি। কিভাবে আগুন লাগলো জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি সত্যজিৎ বৈদ্যের সঙ্গে। সত্যজিৎ, দেখো সুবর্ণ, গতকাল রাত তখন 11টা বাজে, তখন আচমকা মেট্রোপলিটন সংলগ্ন যে বাসিন্দারা তারা কিন্তু আচমকা একের পর এক বিস্ফোরণের আওয়াজ পান, বিকট আওয়াজ, এবং তারপরে জানা যায় যে ঝুপড়িতে আগুন লাগে এবং যেখানে গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ থেকে এই আওয়াজ হচ্ছে। এবং এই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণেই কিন্তু খুব দ্রুত আগুন ছড়িয়ে পড়ে এবং যে কারণে প্রায় 15-20টা ঝুপড়ি পুরোপুরি ভস্মীভূত হয়ে গিয়েছে। এবং সঙ্গে সঙ্গে দমকলে খবর দেওয়া হয় আগুন দেখার পর, এবং স্থানীয় বাসিন্দারা দমকলে খবর দেন এবং দমকলের 4টি ইঞ্জিন আসে, পাশাপাশি ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম তারাও আসেন। যদিও হতাহতের কোনো খবর নেই, তবে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে প্রায় 1.5 ঘন্টার সময় লাগে। ততক্ষণে প্রায় 15-20টা ঝুপড়ি পুরোপুরি ভস্মীভূত হয়ে যায়। যদিও আশপাশের যে সমস্ত বসতি আছে সে সমস্ত এলাকায় তেমন কোনো প্রভাব পড়েনি। টুকটা সত্যজিৎ, তুমি আমাদের সঙ্গে থাকো। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, শুরুতেই হচ্ছে আগুন এতটা ছড়িয়ে পড়ে যে পরপর ঝুপড়িতে আগুন লেগে যায়। তারপর দমকলের সঙ্গে আগুন নেভাতে সাহায্য করে কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনীও। কলকাতায় ফের অগ্নিকাণ্ডের ঘটনা। গতকাল রাত 11টা নাগাদ এম বাইপাসের মেট্রোপলিটন সংলগ্ন বেশ কিছু ঝুপড়িতে আগুন লেগে যায়। আবারও কথা বলবো আমাদের প্রতিনিধি সত্যজিৎ বৈদ্যের সঙ্গে। সত্যজিৎ, কি জানতে পারছো, ক্ষয়ক্ষতির পরিমাণ কতটা? দেখো, গতকাল 11টা নাগাদ যে আগুন লাগে তা পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে প্রায় 12:30 পর্যন্ত সময় লাগে। এই সময়কালের মধ্যে কিন্তু একের পর এক ঝুপড়ি পুরোপুরি আগুনের গ্রাসে চলে যায় এবং যেমনটা দেখা যাচ্ছে যে প্রায় 15-20টা ঝুপড়ি পুরোপুরি আগুনের গ্রাসে চলে যায়। যে কারণে কিন্তু আনুমানিক যেমনটা স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন যে ওখানে যে সমস্ত ঝুপড়ি ছিল, যতগুলো ঝুপড়ি ছিল সবগুলোই কিন্তু আগুনের গ্রাসে চলে যায়, পুরোপুরি ভস্মীভূত হয়ে যায়। যদিও হতাহতের কোনো খবর নেই। বিপর্যয় মোকাবিলা দলের সদস্যরা তারা এসেছিলেন, ঘটনাস্থলে ছিলেন, তারা যেমনটা জানাচ্ছেন যে হতাহতের কোনো খবর নেই। ধন্যবাদ সত্যজিৎ। খেলনা বন্দুক দেখিয়ে ব্যাংক ডাকাতির চেষ্টা, হাতে নাতে পাকড়াও। সন্তোষপুরে স্টেট ব্যাংকে ঢুকে দরজা বন্ধ করে ডাকাতির চেষ্টা। ব্যাংক কর্মীর মাথায় খেলনা বন্দুক ঠেকিয়ে ম্যানেজারের ঘরে যেতেই সন্দেহ। ব্যাংক ম্যানেজারের সন্দেহ হতেই ধস্তাধস্তি, বন্দুক পড়তেই পাকড়াও। সাইরেন বাজিয়ে পুলিশকে খবর, হাতে নাতে ডাকাত গ্রেপ্তার। খেলনা বন্দুক, ছুরি সহ ডালিম বসু নামে এলাকারই বাসিন্দা গ্রেপ্তার। ধৃত ডালিম বসু ডাক বিভাগের কর্মী, এমনটাই খবর পুলিশ সূত্রে। কয়েকদিন ধরেই আর্থিক সমস্যায় ছিল অভিযুক্ত ডালিম বসু, এমনটাই দাবি পরিবারের। এবার তাতে আমার তো মনে হচ্ছে মাথার কোনো হয়েছে, কোনো একটা মাথার কোনো মানে মানসিক রোগ একটা কোনো কিছু হয়েছে। নাহলে ওর মতো ছেলে একটা খেলনা বন্দুক কিনে নিয়ে গিয়ে এরকম কাজ করবে, এটা তো হতে পারে না। আর খুব মানসিক চাপে আছে, একটা মানে টাকা পয়সার ব্যাপারে একটু চাপে আছে ও। মানে চতুর্দিকে বলুন যে ইএমআই বলুন, অনেক কিছু চাপেই ও আছে, ঠিক আছে, যার জন্য হয়তো এবার একটা বাচ্চাদের মতো একটা কাজ করে ফেলেছে। কিন্তু এটা আমি মা হয়ে আমি ঠিক করতে পারছি না, বিশ্বাস করতে পারছি না সত্যি কথা বলতে, কারণ আমার ছেলে এরকম নয়।